রহমতুল্লাহ, ধর্ষণ কেন প্রতিদিন বেড়ে যাচ্ছে তার কারণ কি একটু জেনে নিন। কারণ কোরআন ও হাদিসের আলোকে যদি আপনি আইন পরিচালনা করেন, এই দেশের আইন যদি কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত হয়, তাহলে ধর্ষণ কখনো থাকবে না। কেন থাকবে না শুনুন। কারণ আইন যখন প্রয়োগ হবে, মানুষ যখন দেখবে, মানুষ যখন জানবে, প্রতিটি মানুষের মুখে মুখে যখন এই আইনের কথা প্রচার হয়ে যাবে, তখন মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হবে। মানুষ তখন ভয় করবে। কারণ আপনি ধর্ষণ করে আপনি পার পেয়ে যাচ্ছেন। পার পেয়ে যাওয়ার অর্থ হলো আবার আরেকজনকে ধর্ষণের জন্য উৎসাহিত করা। কারণ হচ্ছে, আপনি যখন একজন মানুষকে ধর্ষণ করতে দেখেন, আর সেখানে যখন প্রমাণ হয়, সে নিজেই স্বীকারোক্তি দেয়, তখন তাকে বিচারের জন্য লেট করা, এটা হলো বোকামি। এই জন্য কোরআন ও হাদিসের আলোকে যখন দেশ পরিচালিত হবে, ধর্ষণের শাস্তি হবে, তখন লেট করা হবে না। একজন দর্শিতার আগেই দর্শককে যখন ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, তখন মানুষ এটা বুঝবে। আইন প্রয়োগ হওয়া মানুষকে অপরাধ থেকে বেঁচে থাকার জন্য উৎসাহিত করবে। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ঋণ পরিশোধ করা কিন্তু ফরজ। আপনি নফল আবাদত করতেছেন, সুন্নত পালন করতেছেন, অনেকগুলো আবাদত করতেছেন, কিন্তু ঋণ পরিশোধ করতেছেন না। আল্লাহর হুকুম অমান্য করতেছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন।